আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে গো তারা মারহাবা। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া কেন তোমরা আল্লাহর জিকির করো না। আল্লাহ 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 এক আল্লাহ 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 আল্লাহ। পশু পাখি করে জিকির মারহাবা। রাত্রে গাছের ডালে দাঁড়ায়া পশু পাখি করে জিকির মাশাআল্লাহ। রাত্রে গাছের ডালে দাঁড়ায়া সৃষ্টির সেরা মানুষ হইয়া কেমনে থাকো তোমরা ঘুমায়া। আল্লাহ 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 মৌলা তোমার লীলা কেলা কেউ বোঝে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে গো তারা। আসমান জমিন গ্রহ তারা মাশাআল্লাহ আল্লাহর জিকির করে তারা সৃষ্টির সেরা মানুষ হইয়া কেমনে থাকো তোমরা ঘুমায়া। মাওলা তোমার লীলা গো কেলা কেউ বোঝে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। পশু পাখি করে জিকির মারহাবা। রাত্রে পরে জাগিয়া পশু পাখি করে গো জিকির মাশাআল্লাহ। রাত্রে পরে জাগিয়া সৃষ্টির সেরা মানুষ হইয়া কেমনে থাকো ঘুমায়া। মাওলা তোমার লীলা গো কেলা কেউ বোঝে না। মাশাআল্লাহ আল্লাহ। ইউনুস নবী মাছের পেটে ছিল যখন নীল নদীতে। ইউনুস নবী মাছের পেটে মারহাবা ছিল যখন নীল নদীতে মাছের পেটে তাই নবী হজম কেন হইল না। মাওলা তোমার লীলা কেলা কেউ বোঝে না। সামনে আওয়াজ কম। আল্লাহ 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 আস্তে আল্লাহ 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 জাল্লা জালালুহু জাল্লা শানুহু আল্লাহু আল্লাহ। ঐতিহ্যবাহী গ্রাম কাশীপুর নূরে মদিনা হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ হওয়া ছাত্রদের কেফাগরি প্রদান উপলক্ষে আয়োজিত
এই নূরানী ঈমানী মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বিশেষ মেহমান, আমার ডাইনে বামে বসে আছেন সম্মানিত ইমাম সাহেবগণ, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দানিশী মা বোনেরা, সকলে মহব্বতে আমার সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ওই জায়গায় মাহফিলটা হওয়াতে আপনারা বেজান না খুশি? আমি আশ্চর্য হয়ে গেছি, অল্প দিনের ভিতরে মাদ্রাসা হয়ে গেছে। আজকে কাউকে বক্তা হিসাবে, কাউকে শ্রোতা হিসাবে এই মাহফিলে আসার বসার সুযোগ কে করেছেন? আওয়াজ করে সবাই বলেন, কে করেছেন? আল্লাহর দরবারে শুকরিয়া তান জবানটা খুলে উচ্চ আওয়াজে আমরা বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ সালাম ওই বারকা শরীফে, আল্লাহর পরে যার স্থান, আল্লাহ প্রকাশ হয়েছেন যার মাধ্যমে, কুনতু কানজান মাকফিয়ান, আল্লাহ কো আমি গোপনীয় ভান্ডার ছিলাম, প্রকাশ হওয়ার জন্য সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার বন্ধুর নূর সৃষ্টি করলাম, যার নাম আকা মৌলা তাজদার মদিনা সরকার দো আলম নূরে মুজাসসাম ফখরে মওজুদাত নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আউয়ালু মা খালাকাল্লাহুল আখলাক। আল্লাহ নিজে বলেন, ইন্নাকা লা খুলুকিন আযীম। হে রাসূল, হে বন্ধু, আপনি অত্যন্ত সুন্দর এবং সৎ স্বভাবের অধিকারী। কথাটা কার? ওই নবীজির দরবারে সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে 63 বছর জিন্দেগিতে এক সেকেন্ড উম্মত বলে নাই, এখনো সশরীরে রওজা পাকে থেকে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। ওই নবীজির বারকা শরীফে আহলে বাইতের দরবারে, পাঞ্জাতনের দরবারে আমাদের এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ সালাম, সকলে বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুর আমার, মা বোনেরা, আমি না খান্দামি নালায়েক, এলেম নাই, কালাম নাই, আকল নাই, বুদ্ধি নাই। যদি নবীজির পাওয়ার হাউস থেকে আমি গুনাহগারের সিনায় কিছু আসে, মৌলা আলীর দরবার থেকে যদি কিছু আসে, আমার নবীজি ফরমান, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি ইলমের শহর, শহরের দরজা হইল মৌলা আলী। মৌলা আলীর দরবার থেকে যদি আমি গুনাহগারের সিনায় কিছু আসে, পাঞ্জাতনের দরবার থেকে যদি কিছু আসে, গাউসে পাকের দরবার থেকে যদি কিছু আসে, আমি আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরব। আল্লাহ যেন আমার জবান থেকে কোরআন হাদিস আজমা কিয়াস ভিত্তিক আলোচনা আল্লাহ যেন তুলে দেয়, যে আলোচনার দ্বারা ঈমান মজবুত হয়, যে আলোচনার দ্বারা মানুষ নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, যারা পুরুষ, যারা গৌস হয়, কুতুব হয়, আবদাল হয়, আওতাদ হয়। মহিলাদের মধ্যে যারা ওয়াজ শুনছে, তারা যেন রাবিয়া বসির মতো আবেদা সালেহা হয়। সকলে বলেন আমিন। বাজান, অল্প বয়সের দুইটা ছেলেকে হাফেজে কোরআন এই মাদ্রাসা থেকে বানাইছে। কথা কোন? এই মাদ্রাসার হাফেজরা কোনদিন নবীর বিরোধিতা করবে না। মৌলা হুসাইনকে যারা শহীদ করলো, এই এজিদের দলের মধ্যে 7000 হাফেজ ছিল। 7000 1000 7000 হাফেজ। ভাইয়ের আমার, ওই হাফেজ কার পক্ষে? এজিদের পক্ষে ছিল। মৌলা হুসাইন 72 জন সঙ্গী নিয়ে কোরবান হয়েছেন। সঙ্গে ছিল 95 থেকে 92 জন মানুষ। শহীদ হয়ে গেল 72 জন মানুষ। মৌলা হুসাইন ডেকে বলেছিল, তাদের মাথায় পাগড়ি ছিল, মুফতি ছিল 7000, হাফেজ ছিল 7000। কথা বুঝিনি আমার? ভাইয়ের আমার, ওই হাফেজ কিয়ামতের মাঠে মা বাবার উসিলা হয়ে দাঁড়াইব, যে হাফেজ পাঞ্জাতনের অনুসারী। কথা বুঝেননি? যে হাফেজে কোরআন মৌলা হুসাইনের জন্য জান মাল কোরবান, মৌলা হাসাইনের জন্য খাতুনে জান্নাত মা ফাতেমা
জুহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কুরবান, মাওলা আলীর জন্য কুরবান। ওই হাফেজের দেহটা ওই জাহান্নামের আগুনে জ্বলবে না। এই নূরে মদিনা নাম দিয়েছে মাদ্রাসার নূরে মদিনা। মদিনার নূর কে? মদিনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বড় নাম আর কি হতে পারে? কাশীপুরের মানুষ ভাগ্যবান, আপনারা বড় মর্যাদাবান, কারণ শহরের এলাকার ছাত্র আইসা ওই জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। বাজানো মাওলা হুসাইন কারবালার মাঠে ডেকে বলেছিল, রে তোমাদের মধ্যে 22,000-এর মধ্যে একজন কি আমার নবীর উম্মত না? 22,000-এর মধ্যে একজনও কি আশিক রাসূল না? তোমরা তো জানো আমার মাথা জামা শরীফ পাগড়ি, এটা আমার নানার ব্যবহারের পাগড়ি। আমার গায়ের জামাটা আমার নানার গায়ের জামা। সুবহানাল্লাহ কোনটা? আমার নবীর উম্মতেরা শুনো, আমার গলার কণ্ঠটা আমার নানা জানের কণ্ঠ। আমার এই কণ্ঠনালীর মধ্যে নানা কত শত শতবার হাজারবার সুমাইছে। তোমরা কেমনে আসছো আমাকে জবাই করার জন্য? এই জন্য বাবা এই মাদ্রাসা থেকে যত ছাত্র বাহির হবে সব হবে আশিক রাসূল, আশিক আউলিয়া, আশিক পাঞ্জাতন। কথা বলেন, কথা বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি সময় আপনাদের নষ্ট করা হবে না ইনশাল্লাহ। আশা করেছি 12টার ভিতরে ইনশাল্লাহ মাহফিল শেষ হয়ে যাবে। 11টা 11 মিনিট বাজে, কিন্তু আল্লাহ যদি তৌফিক দেয় আমি 3 ঘন্টা পর্যন্ত আলোচনা করতে পারবো, কোনো অসুবিধা হবে না। আমি খুশি হয়েছি একজন উঠা বসা করেন নাই। এই মাহফিলে যারা এসেছেন প্রত্যেকের কদমে কদমে নেক লেখা হবে, প্রত্যেকের কদমে কদমে গুনাহ মাফ হবে। এই যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসায় বসেও আজ শুনবেন, প্রত্যেক শ্বাস প্রশ্বাসে 10টা করে গুনাহ মাফ হবে, আমল নামায় 10টা করে নেক লেখা হবে। প্রশ্ন হইতে পারে কাদের হবে? যারা এই মাহফিলে এসেছেন, যে আজকে নূরে মদিনা মাদ্রাসার মাহফিলে যাব। আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, হাতের দ্বারা, পায়ের দ্বারা, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা। নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, মিথ্যা বলছি, হারাম খাইছি। আল্লাহ গো, আজকে কাশীপুর নূরে মদিনা হাফিজি মাদ্রাসার মাহফিলে যাব, সিলিন্ডার হয়ে যাব, তওবা করব, আর গুনার কাজ করব না। এই নিয়তটা যদি সহি থাকে বাবারে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা যদি সহি থাকে রেজাল্ট ভালো হবে। আল্লাহ তো গুনাহ মাফ দিব, শ্রেষ্ঠ জান্নাত দিব। কোরআন শরীফের আবার সাবরে এখানে আছে 30 পারা 2 নম্বর সূরা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আসেনি বাবা? আবার সাবরে আসেনি? আল্লাহ কো মাপ তো দিমু শ্রেষ্ঠ জান্নাত তোরারে দিব। আমার বাজানরা মনটা নরম করে দেন, দুনিয়া থাকার জায়গা। একটা গাড়ি আছে, যে গাড়িটা মসজিদের বারান্দায় থাকে, এই গাড়ির প্যাসেঞ্জার হলো একজন আর ড্রাইভার হলো 4 জন। আসেনি আপনাদের এলাকায়? এই গাড়ির মধ্যে আপনি আমার একদিন উঠতে হবে। এই মসজিদের গাড়ি মানুষ উঠা যা, আর এই গাড়িটারে মানুষ কান্দে লইয়া যা। এই মাটির কবরে রাইকা 4 জন ড্রাইভার চলে আসবে, শত শত মানুষ চলে আসবে, প্যাসেঞ্জার থাকবে কবরে শুধু একা। কথা বুঝেননি? প্যাসেঞ্জার থাকবে কবরে একা। আমার কাশীপুরের বাবার আজকের মাহফিল থেকে নিয়ত করেন যে মাদ্রাসার সব সহযোগিতা আমি করব, আল্লাহ আপনাকে সোনার মদিনা দেখাইব। বন্ধুরা আমার প্রথম জীবনে 500 টাকা মাস ইমামতি করেছি। আল্লাহ আমারে 26 বার হজ করাইছে। কিছুদিন আগে শাহজালাল মুজারাদিয়া মুনির দেশের কিনারো গেলাম। জেদ্দা থেকে
পশ্চিম এবং দক্ষিণ কোণাতে হইল ওই শাহজালাল বাবার এমন দেশ। কেমনে আইলো বাংলাদেশ? সুবহানাল্লাহ জোরে কর। আমার বাজানরা, যেই নবী যেই পাহাড়ে 3 দিন 3 রাত উম্মতি উম্মতি বলে কানছে মদিনা শরীফ, এই পাহাড়টা এখনো আছে, জায়গাটার চিহ্নিত করে রাখা হয়েছে। আপনি আমার জন্য 63 বছর কেঁদেছে, এখনো কাঁদে। ইচ্ছা করেন আজকের মাহফিল থেকে নিয়ত করেন, আল্লাহ জীবনে মিথ্যা বলবো না, হারাম খাবো না, টকবকের ঠকাইতাম না, মাফে বেশি দেব কম দেব না। আমি আশিকে বান্দাতুন বলতে চাই, আশিকে আউলিয়া বলতে চাই। নিয়তটা যদি সহি হয়, নামাজ রোজা সব হয়ে যাবে কবুল। নিয়তে বেজাল, নামাজ রোজা হবে না। আপনাদের বাবা যারা নামাজ পড়তে ভালো লাগে, বোঝা গেল নামাজ কবুল হইতেছে। রোজা রাখতে ভালো লাগলে রোজা কবুল হইতেছে। তাহাজ্জুদ নামাজ পড়লে যদি ভালো লাগে, তাহাজ্জুদ নামাজ হইতেছে। জমিনের ফসল করতে ভালো লাগে যদি ফসল ভালো হয়। কথা কোন আপনারা, কথা কোন। বাজানরা মনটা নরম করেন। মন যদি নরম হবে, অন্তরটা গলে যাবে, চোখে দা পানি আসবে। অন্তর নরম হয়ে গেলে চোখে দা পানি আসে। আকাশ নরম হইলে বৃষ্টি হয়, জমিন নরম হইলে ফসল ভালো হয়। আপনারা উত্তর দেন না, ফসল ভালো হয়। কথা ঠিক আছে কিনা? নামারে ভাই আপনারা বেজার হইছেন। বাজার কেমনে মাটির কবর থাকবো, যেই কবরে মা নাই, যেই কবরে বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামীর সাথে স্ত্রী নাই, স্ত্রীর সাথে স্বামী নাই। ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি। দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতাস নাই রে। এই ঘরে কেমনে থাকবো? এই ঘরটা জান্নাতের অংশ হয়ে যাবে। হুব্বে রাসূল মিনাল ঈমান, নবীজির প্রতি ভালোবাসা হইল প্রকৃত ঈমান। যদি নবীর প্রেম ভালোবাসা থাকে, পাঞ্জাতনের ভালোবাসা থাকে, নামাজ কবুল, রোজা কবুল, হজ কবুল, যাকাত কবুল, সব ইবাদত কবুল। জান্নাতের পিছে ঘোরা লাগবে না। জান্নাতের মালিক আল্লাহ যাদেরকে বানাইছে, তাদের পিছনে ঘুরলে জান্নাত পিছে ঘুরবে। মৌলা আলী মুশকিল গোসা বলেন, দুনিয়ার মানুষ জান্নাতের পিছে ঘুরো না, জান্নাতের মালিকের পিছে ঘুরো। মৌলা আলী বলে, রিজিকের পিছে ঘুরো না, রিজিকের মালিকের পিছে ঘুরো। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, নীল আকাশের নিচে, জমিনের উপরে এমন কোন প্রাণী জাতি আমি আল্লাহ সৃষ্টি করি নাই যেটা রিজিকের মালিক আল্লাহ ছাড়া কেউ আছে। আমার বাজানরা, আমি আপনাদের একটু সোনার মদিনার দিকে নিয়ে যাব। যে নবী উম্মতি উম্মতি বলে কান্দে। এক হাজী সাহেবের সাথে আমার দেখা 11 বার হজে গেছে। কবার? সবাই কথা বলেন, 11 বার। 11 বার হজে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কতবার হজে গেছেন? 11 বার। আমি বললাম, ওনার নাম আব্দুর রহমান আল কাদরি, উনি দুনিয়ায় নাই, বাড়ি ছিল চট্টগ্রামে। বাজান, আব্দুর রহমান আল কাদরি জীবনে ধনী মানুষের উপরে একবার হজ ফরজ। কবার? একবার ফরজ। নফল হজ বারবার আপনি করতে পারবেন। আব্দুর রহমান কাদরি একবার হজ ফরজ, 11 বার কেন গেলেন? প্রথমবার গেলাম, হজের কাজ সারিয়া সোনার মদিনা চলে গেলাম নবীর দিদারের জন্য, সাক্ষাতের জন্য। উম্মতি উম্মতি বলে কান্দে। রোজার কিনারে বারবার গেলাম, নবীর দিদার নসিব হইল না। একবার না, দুইবার না, 3 বার না, 11 বারের মাথায় বৃহস্পতিবার দিবাগত রাত্রে হজের কাজ সাইরা সোনার মদিনা চলে গেলাম। সোনার মদিনা যাইয়া তাহাজ্জুদের নামাজের টাইমে আমি যাই দেখি রে, দুনিয়ার মানুষ, একজন মানুষ নবীর রোজার কিনারে কানটা লাগায়া লাগায়া কানতেছে, আর চোখের পানি বাইসা বাইসা যাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, হাজি কেন কান্দ? কেন কান্দি? আর দেরি কইরো না রে,
যদি জানতে চাও আর দেরি কইরো না, কানটা লাগায় দাও। সঙ্গে সঙ্গে আমি কাদরি কানটা লাগায় দিলাম নূর নবীজির রওজা শরীফের কিনারে। স্পষ্ট ভাবে উচ্চ আওয়াজে জোরে জোরে আওয়াজ আসতেছে রওজা শরীফ থেকে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নবী উম্মতের জন্য কান্দে, একবার কি মনে চাই না সুবহানাল্লাহ বলার? আর জোরে কোন না সুবহানাল্লাহ। আমার বাজাররা এই নবী যে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? কোথায় আছে আমি দলিল দেব। হাফেজ সাহেবরা এখানে আছে, শুনেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 22 বার হাফেজ সাহেব আছেন? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন আমি বন্দা এবং বান্দির, বন্দা বান্দির মাঝে জিনও আছে মানুষও আছে, আছে না নাই? বন্দা বান্দির সারবের সাথে আমি আল্লাহর নিকটে, হিন্দুর কাছে আছে, বুদ্ধর কাছে আছে, খ্রিস্টান ইহুদি সব জাতির সারবের সাথে আল্লাহর নিকটে আছে। এখন জানবো নবীজি কোথায় আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের আমার, আল্লাহ নিজে বলেন আমি বন্দা বান্দের সারবের সাথে আরো নিকটে। কিন্তু নবীজি কোথায় আছে আল্লাহ নিজে বলেন, আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বিমান আকরাব। আপনি আমার দয়াল নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে। মুমিনের কমিনেন না, মুমিনের জানের চাইতে নিকটে। মোবাইল আছে, সিম নাই, তার সাথে যোগাযোগ নাই। কথা কোন? সিম ঢুকায় দিলে ফোন আইব যাইব, নম্বর যদি কেউ জানে। দেহ আছে, নবীর প্রেম নাই, এই দেহের কোনো দাম নাই। মাটিতে রাখলে এই দেহ মাটি খায় ফেলবে। আমার বাজানরা গভীর মনোযোগ। আশেকে রাসূলের মধ্যে মহিলা আছে, পুরুষ আছে, জিন আছে। কথা কোন আছে না নাই? কিন্তু দেখা যায় একজন মহিলা, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ ফটতলা, গাউসে বাগের বড় আশেক ছিল, আমার বড় আশেক ছিল। বারবার গেলে মায়া করতো, মহব্বত করতো। ওই মহিলা আমাকে ডেকে বলে, বাবা আমি ইন্তেকাল করলে তো আর আমার বাড়িতে আপনারা আসবেন না। বলে কেন গো মা আসবো না? আমি চলে গেলে আপনি আসলে আমার ছেলে মেয়ে আপনাকে আদর করবে না, মায়া করবে না, মহব্বত করবে না। আমি কই না, আমি আপনার কবর জিয়ারত করার জন্য আসবো। বারবার যাইতাম, জিয়ারত করতাম। সে গাউসে বাগের প্রেমিক ছিল, সোজা সরল মহিলা। এন্তেকালের 1 বছর না 2 বছর না 5-7 বছর পরে বিশ্ব রোড হইতাছে, বড় রোড, ইন্ডিয়া যায় ঢুকতেছে। আশুগঞ্জ থেকে শুরু করে সরাইল বিশ্ব রোড হইয়া রুটটা ব্রাহ্মণবাড়িয়ার দিকে যায়। মসজিদের পাশে ছিল মহিলার কবর। ভালো করে খেয়াল করেন, মসজিদের উত্তর পাশে মহিলার কবর। মসজিদটা পড়ে গেছে রাস্তার ভিতরে, মসজিদ ভেঙ্গে ফেলেছে। ওই যে ক্যাট গাড়ি আছে দেখছেন না, সঙ্গলদা মাটি তুলে, এই গাড়ি দিয়া কবরে যখন সঙ্গল দিয়েছে, মাটি উল্টে যাইয়া পড়ছে। যেভাবে মহিলার লাশটা কবরে রাখা হয়েছিল, কাফন সহকারে ওইভাবে আছে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। ওই লাশটা উঠে নিয়ে দক্ষিণ বটতলা শেখ জালালের মাজার আছে, উনি শাহজালাল বাবার সঙ্গী, ওই জায়গায় নিয়ে ওনার আবার দাফন করা হয়েছে। মানুষ বললে দেহ মাটি খাবে না, লোহা আগুন দিলে পুড়েনি। সবাই কন আগুন দিলে পুড়ে না, লাল হয়। আগুন থেকে লামাইলে যেই সেই হয়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাজারা, লোহা বানাইছে মানুষে, আগুন দিলে পুড়ে না। রাংসা বানাইছে মুরব্বী বাবারা যারা আছেন, আগে সিগারেটের প্যাকের মধ্যে রাংসা থাকতো। কথা কোন? কথা ঠিক আছে কিনা? এই রাংসাটা আগুন দিলে রাংসাটা পুড়ে না। বানাইছে কেডা? কোন মানুষে বানাইছে কেডা? মানুষের বানান না। রাংসা কাগজ আগুন দিলে পুড়ে না। আপনারা মানে বানাইছে কে?
আর জোরে কোন কে বানাইছে? ওই আল্লাহর বানানো দেহটা কাসল কাসপিরের মাধ্যমে যদি পাঞ্জাতনের নামে কুরবান করে দিতে পারেন, আল্লাহর কসম দেহ থাকবো কাশিবুর মাটির নিচে, কিয়ামত পর্যন্ত দেহ আনাম থাকবে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, ঘুমায়েন না, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, মানুষ কবরে। আমি জান্নাতুল বাকি সোনার মদিনা, যে জান্নাতুল বাকিতে মা ফাতেমা শুয়ে রয়েছে, যে জান্নাতুল বাকিতে মৌলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, নবীজির ছেলে শুয়ে আছে। জান্নাতুল বাকির পূর্ব দিকে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। নবীজির বিবিগণ সাহাবা কেরাম অসংখ্য শহীদান শুয়ে রয়েছে। এই জান্নাতুল বাকির পূর্ব দিকে হাট ভর্তি লাশ জায়গা রাখছে। আমি কদিন পরে পরে যাইয়া দেখতাম, যে দেখি কতগুলা লাশ যেভাবে রাখছে এইভাবে আনাম আছে, আর কতগুলা লাশ দেখা যায় গইল্লা গেছে। আমার বাজান এমন কর্ম করেন যে কর্মের দ্বারা দেহটা মাটির নিচে গেলে আনাম থাকবে। ঠকেন কেউরে ঠকায়েন না। যে কোনো মানুষের সাথে ভালো ব্যবহার, ছেলে মেয়ে বিবির সাথে ভালো ব্যবহার, আওলাদ দইব বালা, আপনি কবরও থাকবেন বালা। আরে বন্ধু নাই রে, বান্ধব আয় রে, মানুষ যে জায়গা সে জায়গার বন্ধু নবী মোস্তফা কন্যা সেই জায়গার বন্ধু নবী মোস্তফা। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা, মাশাআল্লাহ, মারহাবা, সবাই পড়েন, সাইয়্যিদিনা। আরে নবীজির শানে প্রেমের ডুরি সবাই বান্ধ না, কন্যা নবীজির শানে প্রেমের ডুরি সবাই বান্ধ না, শয়নে পনে দেখবাই মো। কেমনে দেখবেন একটু শুনেন আমার বাজানরা। 12টার ভিতরে মাহফিল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, কন্দকের যুদ্ধের ময়দানে, কন্দক মদিনা শরীফ, সুবহানাল্লাহ কইনা, নবীজি ১৫০০ সাহাবা কেরাম লইয়া, সাহাবা কারে কো আগে বুঝেন, নবীজিরা যারা দেখছে ঈমান আনছে, মুসলমান হইছে, তারা হলো সাহাবী। সাহাবীরা যারা দেখছে ঈমান আনছে, তারা হলো তাবিঈন। তারা যারা দেখছে তাবে তাবিঈন। এরপরে ইমাম মুস্তাদিন, কুলাবে রাশিদিন, শামসুল আরাফিন, সিরাজ সালেকিন, নাম কইতে কইতে কয়েক ঘন্টা লাগবে। এরপরে গাউসে পাক, সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইরা, ১৫০০ সাহাবা কেরাম লইয়া আজকের মাহফিলে কেউ উপাস আছেন? রাত্রে সকালে দুপুরে খাইছেন না কেউ আছেন? কেউ নাই। বাজান ১৫০০ সাহাবা লইয়া আমার নবীজি যুদ্ধের জায়গা তৈয়ার করতেছেন। কোন জায়গা গর্ত, কোন জায়গা উঁচা করতেছেন। এমন সময় নবীজির নিজ হাতে কোদাল। আমরা তখন বর্তমান যুগের কিছু কিছু বিশ্বাস সবাই আছে না, কিছু কিছু বিশ্বাস আছে
আপনার কর্মচারী লাগে 4-5 জন, আছেন এরকম ভাইয়ের আমার। নবীজি সাহাবা কেরামের সাথে যুদ্ধের জায়গা তৈরি করতেছেন, কোদাল হাতে লইয়া উপরের দিকে যখন তুল দিছেন, আলগি দিছেন, এমন সবে নবীজির পেট মুবারকের জামাটা একটু উপরের দিকে উঠে গেছে। জাবের থাকতো কাছে, জাবেরের নজর বইরা গেছে নবীজির পেট মুবারকের দিকে। জাবের ছায়া দেখে রে নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাইদা রাখছে। জাবের চিন্তা করল নবীজি জানি কতদিনের উপবাস। জাবের একটা দৌড় মারছে রে, দৌড়া বাড়ি চইলা গেছে। আমার বাবারা মনটা নরম করেন, এই মাহফিলটা আরেক বছর হবে, আগামী বছরে আজকে কার জন্য জীবনের শেষ হয়ে যেতে পারে, কার জীবনের শেষ। কোন মানুষ রমজানে ইন্তেকাল করবে, কোন মানুষ রমজানের আগে ইন্তেকাল করতে পারে, কোন মানুষ মাহফিল পাইতে পারে, নাও পাইতে পারে। কথা বলেন ঠিক কিনা আমার বাজাররা? জাবের দৌড় মাইরা বাড়িতে চলে গেছে। যায় কো বিবি গো, আমার স্ত্রী কি খাবার আছে আজকে আমাদের ঘরে? জাবেরের স্ত্রী বলে, স্বামী এত পেরেশান কেন হয়ে গেলেন, বেকার আর কেন হয়ে গেলেন? তুমি জানো না গো বিবি, আমার নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা দেখছি। জাবেরের স্ত্রী কান্দে, কেমনে দেখলেন? কোন নবীজি আমাদের সঙ্গে মাটি কাটে, কোদাল যখন উপরের দিকে আলগি দিয়েছেন, পেট মুবারকের জামাটা একটু আলগি হয়ে গেছে। আমি ছায়া দেখি পাথর বাইদা রাখছে। ওর বাজাররা জাবেরের স্ত্রী ডেকে বলে, স্বামী গো, একটা বকরি আছে ছোটখাটো আমার ছেলেরা পালে, আর কিছু আটা আছে, আপনি তাড়াতাড়ি যায়া যুদ্ধের ময়দানে নবীজিরে যায়া দাওয়াত দেন। জাবের খুশি মনে যুদ্ধের ময়দানে যায়া বলে, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলে নূর আল্লাহ যে কইলেন। জাবের জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহ কোন জিনিস সৃষ্টি করেছেন? নবীজি বলে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরে, তোমার বন্ধু নূর আল্লাহ বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি একখানা কথা বলবো আপনার দরবারে। ইয়া রাসূলুল্লাহ, কি কথা রে? যাবে আমার বাড়িতে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ কন্যা দাওয়াত দিল নবীজি রে। নবীজি ডেকে বলে, আমার যুদ্ধের ময়দান, আমার কলেজার টুকরা বন্ধুরা, আমার দুঃখের সাথী সাহাবারা, যারা যুদ্ধের ময়দানে কাজ করতেছো, তোমরা শোনো রে, আজকে একটা আনন্দের খবর শোনো। তোমাদের কাছে খানা নাই, পিনা নাই, পানি নাই, কিছুই নাই। শোনো, যুদ্ধের ময়দানে যারা আসরে সবার আজকে জাবেরের বাড়িতে দাওয়াত। জোরে সুবহানাল্লাহ কইতেন না? মন দিয়া শুনলেন কথাগুলো, ইয়াদ রাখেন। জাবের চিন্তার মধ্যে পড়ে গেল, একজনের খাবারের ব্যবস্থা করব। নবীজি দাওয়াত দিল ১৫০০ সাহাবা। পিছনের বাবার আওয়াজ বোঝা যায়? দাওয়াত দিল ১৫০০। দূর মাইরা বাড়িতে যাইয়া বিবির সাথে পরামর্শ করে, বিবি গো, দাওয়াত দিলাম নবীজিরে একা, আমার নবী দাওয়াত দিছে ১৫০০, আজকে চিরতরে ইজ্জত চলে যাবে। জাবেরের স্ত্রী ডাক দা বলে, স্বামী গো, যেই নবীজির সাথে চলাফেরা করেন, উঠা বসা করেন, নবীর সম্মান মর্যাদা এখনো পর্যন্ত আপনি বুঝতে পারেন নাই। বলে, কেমন করে বুঝতে পারি নাই? আপনি কারে দাওয়াত দিয়েছেন? কোন নবীজিরে? নবীজি দাওয়াত দিছে কারে? কো সাহাবারে। আপনি দাওয়াত দিছেন নবীজির একা, নবীজির জবান মুবারক দিয়া দাওয়াত দিছে ১৫০০ সাহাবা। আমাদের চিন্তার কোনো কারণ নাই, নবীজিতে খাবারের ব্যবস্থা করবে।
কারণ আমার আল্লাহ বলেছেন আনা কাসিমু আল্লাহু ইউতি, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ দাতা, বন্টনকারী রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। চিন্তার কোনো কারণ নাই। বকরি জবাই করেন, তাড়াতাড়ি করেন। বকরি জবাই করলো, চামড়া আলাদা করিয়া টুকরা টুকরা করিয়া পাক শাক বসায় দিবে। এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা ছেলে, এক ভাই আর এক ভাই রেখো, বাইরে ভাই, দেখলাম আব্বাজান বকরি জবাই করেছে, আসো না আমরা এক ভাই আরেক ভাইরে জবাই কইরা দেই। আমার বাবারা, উঠা বসা করবেন না, গভীর মনোযোগ। সাইর ভাইয়া জানোয়ার, একটা কুত্তা, বাংলাতে আমরা বলি কুকুর, ইংলিশে বলে ডগ, আরবিতে কালবুন। একটা কুত্তা আল্লাহর জান্নাতে যাবে না খায়া না ঘুমায়া। কুরআন শরীফ আল্লাহর দলিল, 26 পারা সূরা কাফ। একটা কুত্তা না খায়া না ঘুমায়া 350 বছর ওলি আল্লাহদের প্রেমে কাটায় দিছে। আপনি আমি কেন উঠা বসা করব বাবা? মাহফিল শেষে মিলাদ হবে, তাবারক বিতরণ হবে, কেউ আমারে ডিস্টার্ব দিবেন না। গভীর মনোযোগ, গভীর খেয়াল। এক ভাই আর এক ভাই রেখো, বাইরে ভাই, আসুন আমরা এক ভাই আর এক ভাইরে জবাই করি। দুনো ভাই মিল্লা আইন ফাঁস করলো, ছুরি হাতে লইয়া বাড়ির বাহিরে চলে গেল। এক ভাই আর এক ভাইরে ক তুমি শুয়া পড়ো, বড় ভাই ছোট ভাইরে তুমি শুয়া পড়ো। এইভাবে ছোট ভাই শুয়া গেল। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাই দিছে, জবাই হইয়া 4টে হইয়া মারা গেছে। লোকজনেরা দেখছে, সর্বনাশ করে তুই তোর বাইরে জবাই করেছ। মা বাবা আজকে তোরে জায়গা দিত না। পাহাড়ের উপরে মতান্তরে সাজের উপরে উঠতেছিল, ওইরা সেও মারা গেছে। সুবহানাল্লাহ জোরে কন্যা। লোকজনেরা দৌড়ে যায়, কয়ে যাবে তুমি কি করো? নবীজির দাওয়াত দিছি, নবীজির জন্য আমি পাক শাক করতেছি আমার বিবির লইয়া। তোমার কি খবর নাই রে? তোমার একটা ছেলে আরেক ছেলেরা জবাই কইরা লাইছে, আর একটা ডরে বয়ে উপরে উঠতেছিল, বইরাও মারা গেছে। তুমি এখানে নবীজির জন্য পাক শাক করো। জাবের দৌড়ে যায়, দেখি অবস্থা। জাবের কান্না কান্না বাপ। বিবি ডেকে বলে, স্বামী গো স্বামী, আজকে কান্নার দিন না, আজকে আনন্দের দিন। সুবহানাল্লাহ কন্যা। বিবি, আজকে কান্নার দিন না গো, আজকে হইল আনন্দের দিন, আজকে প্রেমের খেলা চলছে। জাবের ডেকে বলে, স্বামী বিবি দেখো না দুইটা লাশ। জাবেরের স্ত্রী দুইটা লাশ দিয়া ঘরের এক কোনায় ডাকনি দিয়া রাখছে, চাদর দিয়া। ডেকে ডেকে বলে, স্বামী গো আজকে পাক শাকে যদি বেজাল হয়ে যা, তোটায় হাসরে আপনার সাথে, ওটায় আপনার সাথে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। সাহাবা কেরাম লয়া নূর নবীজি জাবেরের বাড়িতে আসলো। সুবহানাল্লাহ জোরে কোন। আসার পরে ডেকে বলে, জাবের জাবের কি পাক শাক করেছো? ইয়া রাসূলুল্লাহ একটা বকরি ছিল ছোটখাটো, জবাই কইরা পাক শাক করেছি, গোশত। জাবের আর কি করেছো? ইয়া রাসূলুল্লাহ নবী গো কিছু আটা ছিল, রুটি বানাইছি। ডেকে বলে, আমার সামনে না হাজির করো। নবীজির সামনে হাজির করলেন। ডাকনি দিয়া ডাকো। ডাকনি দিয়া ডাকলেন। ডেকে বলে, জাবের আমার সাথে তো 1500 সাহাবা, অনেক দিন ধরে উপবাস, পেট ভরে তৃপ্তি সহকারে খাওয়াইবা। ডাকনি উদাম করে রুটি এবং গোশতের মধ্যে নবীজির জবান মোবারক থেকে তুতু মোবারক দিলেন। সুবহানাল্লাহ কইনা। সেফ সেফ কই আমরা, তুতু মোবারক দিলেন গোশত এবং রুটির মধ্যে। দিয়া ডেকে বলে, জাবের তুমি কয়েকজন সাহাবা লইয়া পেট ভরে তৃপ্তি সহকারে তারারে খাওয়াও, আর আমি নিজ হাতে গোশত রুটি বই বাইটা দেব। গোশত রুটি বন্টন শুরু হয়ে গেল। কয়াজান
সবাই বলেন ক হাজার? ১,৫০০ মতান্তর ১৪৫০। গোস্ত রুটি খাওয়াইতে খাওয়াইতে পেট ভরে খাওয়াইলেন, খাওয়াইয়া ডাকি উদাম করলো, রুটির জায়গায় রুটি, গোস্তের জায়গায় গোস্ত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে তার হয়ে গেছে তা শের হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর পরে যার স্থান ২,২৪,০০০, মতান্তর ৩,৩৬,০০০। সমস্ত নবীগণ আফসোস করছে, আল্লাহ নবী না বানায়া শের জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি বানাইতা আমাদের জীবন আরো ধন্য হইতো। আমরা ওই নবীর উম্মত বাবারে। আল্লাহ ইচ্ছা করলে আমাদের এক গাছ বানাইতে পারতো, পশু পাখি বানাইতে পারতো, শ্রীগাল কুকুর গাদা বেড়া বানাইতে পারতো কিনা? না বানায়া সৃষ্টির সারা মানুষ বানাইছে কানো দইরা কিয়ামত পর্যন্ত সেজদাতে পড়ে থাকলো, শুকরিয়া আদায় হবে না। সাথে সাথে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত নবীগণ আফসোস করেছে উম্মত বানার জন্য। ওই নবীর উম্মত জাল্লাবরার বানাইছে, কিয়ামত পর্যন্ত হায়াত পায়া কাশীপুর এলাকার আমার বাবারা মারা কানো দইরা সেজদাতে পড়ে থাকলো, নবীর উম্মত যা বানাইছে শুকরিয়া আদায় হবে না। ছেলে এখন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার ডাক্তার বলেন, নবীজি আপনার জন্য আয়োজন করলাম, আপনি খান। আমি খাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? পিসাবের লাগে আয়োজন করেন, পিসাব যদি না খা সব মিশা কথা কন। ডাক্তার বলে আমি খাবো না। ইয়া রাসূলুল্লাহ কেন খাইতেন না? কতদিনের উপবাস। ডাক্তার যাবে অন্য অন্য দিন তোমার বাড়িতে আসলে তোমার দুইটা ছেলেরে দেখতাম। সুবহানাল্লাহ কইনা? আজকে তোমার দুইটা ছেলেরে দেখি না। মেহমানের সাথে মেজবান খাওয়া সুন্নত, মেহমানের সাথে ঘরের মানুষ খাওয়া সুন্নত রাসূল। ইয়া রাসূলুল্লাহ আপনি খান। তারা খেলাধুলা করার জন্য বাহিরে চলে গেছে, তারা এসে পরে কানাবিনা করবে। নবীজি কো না রে, তোমার ছেলেদেরকে ছাড়া আমি খাইতে রাজি না। ডাক দা বলে জাবেরের ছেলেরা রে, দুনো জাহানের বাদশা আল্লাহর ঘরে যাস্তান, নূর নবীজিরে তোদের ঘরে বসায়া তোরা দুই ভাই কেমনে চাদরের তলে ঘুমায় রইলে রে? আমি তোদেরকে নিয়ে রুটি গুস্ত খেতে চাই, তাড়াতাড়ি চলে আমার কাছে। জিন্দা হইয়া সঙ্গে সঙ্গে দুইটা লাশ আমার নবীজির সামনে দাঁড়াইয়া গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকারার হয়ে যায়। গাইবি কবর দেনেওয়ালা এলো রে মক্কায়, কন্যা গাইবি কবর নেওয়ালা এলো রে মক্কায়। দুইটি পুত্রর লাশ রাখিল জাবেরের স্ত্রী লুকায়া। খেয়াল আছে নি? মৃত্যু দেহে প্রাণ আসিল নবীজির ডাক শুনিয়া, আরে গুস্ত খায়া আড্ডে দিয়া যাবে। ছেলে মেয়ে লইয়া খাইলো, ছেলে ভাইসুন কবাইছি যাবে। বকরির চামড়া সুমরা আসেনি, আছে নিয়ে আসো। নিয়ে আসছে, ফু মারছে, বকরি জিন্দা দৌড় মারছে, গুস্ত আছে, রুটিও আছে। সুবহানাল্লাহ কোন। কেমন নবীর উম্মত আমরা। ওই যার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে দিল বেকারার হয়ে যায়। গাইবি কবর দেনেওয়ালা এলো রে মক্কায়, কন্যা গাইবি কবর। কাল সাফে দংশন করলো আবু বকরেরই পায়, যে পাহাড়টা সুর পাহাড়। মক্কা শরীফ থেকে সোজা দক্ষিণ দিকে সুর পর্বত। আমি যখন 13 সালে প্রথম মদিনায় যাই, মক্কা যাই, এই পাহাড়ের উপরে উঠতে নামতে লাগছে 4.5 ঘন্টা।
এখনো সাপের কাতারে গোলা এখনো আছে। নিয়ত করেন আজকের মাহফিল থেকে আমার জানমাল জীবন যৌবন কুরবান পাঞ্জাতনের নামে, মাদ্রাসার নামে আল্লাহ ওই জায়গায় আপনারে দেখাইব। কাল সাপে দংশন করলো আবু বকরেরই পায়, সর্ববদন চেয়ে গেল বিশ্বের জালায়। আরে নবীজির তুতু মুবারক লাগা মাত্র, সুবহানাল্লাহ কোন, নবীজির তুতু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। গাইবি কবর দেনেওয়ালা এলো রে মক্কায় কন্যা, গাইবি কবর দেনেওয়ালা এলো রে মক্কা। হযরত আলীর আসরের নামাজ কাজা হলো বাইরে ভাই, আঙ্গুলের ইশারাতে সূর্য উদয় করলেন তাই। আরে মাটির দেশে তাই কেন নবী, সুবহানাল্লাহ কোন, আরে মাটির দেশে তাই কেন নবী বেহেশতেতে হাত বাড়াই। গাইবি কবর দেনেওয়ালা এলো রে মক্কায় কন্যা, গাইবি কবর দেনেওয়ালা। ও যার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকারার হয়ে যায়। গাইবি কবর দেনেওয়ালা। দুটি পুত্র লাশ রাখিল জাবেরের স্ত্রী লুকায়া, মৃত্যু দেহে প্রাণ আসিল নবীজির ডাক শুনিয়া। সুবহানাল্লাহ জোরে কোন। আরে গোস্ত খায়া আড্ডি দিয়া, গোস্ত খায়া আড্ডি দিয়া, চামড়া দিয়া বকরি জিন্দা করলেন পুনরায়। গাইবি কবর দেনেওয়ালা। জাবেরের স্ত্রী ডাক দেখো স্বামী গো, আমার নবী না বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। আমার নবীজি ফরমান, ছেলে মেয়ে বিবি বাচ্চা টাকা পয়সা জমিদারি বাড়ি ঘর এমনকি নিজের জানের চাইতে যত কান প্রিয় নবীকে ভালো না বাসবা ইমানদার না। সুবহানাল্লাহ কন্যা। জানের চাইতে ভালোবাসছে জাবেরের স্ত্রী, জাবেরে গোস্ত পাইছে, রুটি পাইছে, সব আছে না নাই? এই জন্য জীবন যৌবন আজকে যেহেতু এই শানের সালাতের আলোচনা আমি এনেছি, এই জন্য মাদ্রাসা আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হইল আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হইল আমার নবীর ঘর। দিয়াদন বুঝেমন কায়রা নিতে কতক্ষণ নাম নাম ওনার আল্লাহ, ঠিক কিনা জোরে কোন। বেয়াদবি করবেন না কারোর সাথে, বেয়াদবের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না, মুনাফিকের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। বলে হুজুর মুনাফিক কারা? মুনাফিক হইল কথা কথা মিছা কথা বলবো। এই কাজটা আমরা মধ্যে থাকলে ছাইরা দিতে হইব। দুই নম্বরে আমানতের খেয়ানত করবে, কথাবার্তা একটা আমার ভাই একটা দুঃখ, এমুক মানুষটা ফরা কথা হে বুঝছেন নি, আমার জ্বালাটা খাওয়াই লিছে, আপনি টেন দুঃখটা কইলাম আসেন এরকম। এইটা হইলো আমানত। এ কইছি গা তোর গুরু দেয়া বলে খেত খাওয়াইলি, এর জ্বালা এত বুঝছি না, শক্তিশালী মানুষ, এরে ভাইয়া রাস্তা মারছে, এরকম আছে না? কথা কোন আছে না নাই? আমানত, স্বর্ণ মুদ্রা আমানত, টাকা পয়সা আমানত, আমানতের খেয়ানত দুই নম্বর গেল। তিন নম্বরে মুনাফিক হইল যারা খালি পরের দোষ, পরের দোষ, পরের দোষ। আমসে মেরা কোনে আছে না নাই? এই তিনটা কাজ ছাইরে দিলে নামাজ রোজা কবুল হইব। ৪ নম্বর তার জবানটা পবিত্র না, নিজের ছেলে মেয়েরে পুত্র বাচ্চাটা আছে না? কথা কোন জায়গায় আছে না? আপনি কুত্তার বাচ্চা যদি আপনি জন্ম দিছেন, আপনি মানুষ, আপনি যদি আপনার ছেলেরা মা বোনরা শুনেন, ছেলেরা কুত্তার বাচ্চা ডাকেন, কুত্তার খাচ্ছ তুইব, খাজ্জা ফসাদ লাগাই দিব। শোরের বাচ্চা ডাকলে শোরের খাচ্ছ দিব। এই জন্য নিজের ছেলের সাথে মেয়ের সাথে উত্তম ব্যবহার করা। আব্বা জান মক্তবে হুজুর ডাকে ঘুম থেকে উঠো, আম্মা জান হুজুর মক্তবে ডাকে তুমি ঘুম থেকে উঠো। আর যদি উঠলে না রে হুজুরে ডাকে, আছেন এরকম? যেমন ব্যবহার করবেন
ছেলে মেয়ে তত ভালো হইব। জমিনের সাথে যত ভালো ব্যবহার করবেন, সার লাগলে সার, উইটার লাগলে উইটার, পানি লাগলে পানি, বাসা লাগলে বাসা, ওষুধ লাগলে ওষুধ, ফসল ভালো হইব। জমিনে যাসা। আর আপনার বিবি হইল জমিন। নিজের স্ত্রীর সাথে যত ভালো ব্যবহার করবেন, ছেলে মেয়ে হইব তত ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি ফুরাও আমরার বাসনা, ফুরাও আমরার নবীজিকে না দেখায়া, নবীজিকে না দেখায়া কবর দেশে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইয়ের আমার, আপনারা সহযোগিতা করেছেন মাওলানা মুফতি জাকারিয়াকে। কথা কন, এই সহযোগিতার বলে আজকে মাদ্রাসা হইছে। কথা কন ঠিক কিনা? এখনই মুনাজাত হয়ে যাবে ইনশাল্লাহ। আর সামনে বাড়ছি না, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আপনারা যে এতক্ষণ বইয়া রয়েছেন। মুনাজাত হয়ে যাবে, তাবারক বিতরণ। মারহাবা। তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম বঙ্গত রে। তুমি আমরার হইয় গকান্ডারে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। ও প্রাণের মুর্শিদ তুমি আমরার হইয় গকান্ডারে। মাশাআল্লাহ। নাইশা দনব জঙ্গ গাউসে পাক। আর ভাগদা আল্লাহ আল্লাহ আল্লাহ। নাইশা দনব জন কি দোনাসে কি দিয়া আমরা রাখতাম আপনার মন। মাশাআল্লাহ। আল্লাহ। নাইশা দনব জঙ্গ গাউসে পাক, নাইশা দনব জন কি দোনাসে কি দিয়া আমরা রাখতাম আপনার মন। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। তাই তো আমরা দিবানিশি। মারহাবা। তাই তো আমরা দিবানিশি, তাই তো আমরা দিবানিশি তোমার নামের ভিখারি। গৌসে পাক তুমি আমরার হইয় গকান্ডারে। মাশাআল্লাহ। আল্লাহ। ও আমরার মৌলা আলী, ও আমরার মা ফাতেমা তুমি আমরার হইয় গকান্ডারে। মাশাআল্লাহ। ও আমরার মৌলা হুসাইন তুমি আমরার হইয় গকান্ডারে। তোমার নামে অকুল গঙ্গে, পাঞ্জাতনের নামে অকুল গঙ্গে আমরা বাসাইলাম বঙ্গতরি। তুমি আমরার হইয় গকান্ডারে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। নাইশা দনব জনগ মৌলালি, নাইশা দনব জন কি দোনাসে কি দিয়া আমরা রাখতাম আপনার মন। আল্লাহ। তাই তো তোমার নামে অকুল গঙ্গে কন্যা, তোমার নামে
মারহাবা বাসাইলাম বাঙ্গা তো রে তুমি মুর্শিদ হইও গো কান্দারে আল্লাহ 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 নাম ভরসা গো মৌলা আলী নাম ভরসা ও কুলের অকুল গো তুমি নৈরা সারা মারহাবা নাম ভরসা গো গাউসে পাক নাম ভরসা ও কুলের অকুল গো তুমি নৈরা সারা মাশাআল্লাহ নাম সম্বলে গভীর জলে নাম সম্বলে জলে আমরা বাসাইলাম বাঙ্গা তো রে তুমি আমরার হইয়া গো কান্দারে আল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু জাল্লা শানুহু আল্লাহ আল্লাহ। সকলের এই মাদ্রাসার উসিলা এই গ্রামের সকল কবরবাসীর কবর আজম মাফ আলহামদুলিল্লাহ করি না। যাদের কাশপ তৈরি হয়ে গেছে, আপনি মানুষ চিনবেন না তো, যার কাশপ তৈরি হয়ে গেছে, কাশ পীরের মাধ্যমে কাশপ তৈরি হয়, কবরের পাশে দায়িত্বে গেলে কজন মানুষের কবর আজাব হইতেছে এটাও পর্যন্ত ওই মানুষটা বলতে পারে। কজন মানুষ শান্তিতে আছে এটা বলতে পারে। সবার মা বাবার লাগে দোয়াইব, অহন দিকলাই কেডা মা বাবার লাগে দোয়া চা দোয়াইব। আমি তো আপনাদের মেহমান, আল্লাহ বাসায় রাখলে মদিনা যাব, নিয়ত করছি রমজানে আপনাদের সালাম সোনার মদিনা পৌঁছে দেব। কেউ কোনে বলে 10টা টিয়া দিয়ে হুজুর আমার মাল লাগে দোয়া করুন, এরকম আছে না কেউ? এই মাদ্রাসায় অগণিত দান সৎকা করবেন, রুজিতে রিজিকে ব্যবসা বাণিজ্যে খেতে আমার ফসলে বরকত দেব। কি বাজান ঠিক আছে কিনা? সকল মা বাবার লাগে দোয়াইব ইনশাল্লাহ। দোয়া চাইবেন। এর শবে বরাতের চাঁদ, এই চাঁদটা আমার নবীজির, আর রজব হইল আল্লাহ, শাবান মাস নবীজির মাস, রমজান নবীর উম্মতের মাস। এটা বরকতপূর্ণ মাসে আমরা এখানে হাজির হয়েছি। আলেম ওলামাকে মায়া করবেন, হাদিয়া দিবেন, কবর জিয়ারত করবেন, মা বাবা দাদা দাদির কবর। আল্লাহ আপনার ফসলাদের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়রে বরকত নাজিল করে দিবে। আস্তাগফিরুল্লাহ। সাইয়্যিদি দরদি কিছুই নাই ওদের দেখাইবার ভরসা নবীজি আপনার মোহব্বত বরণে আনাবি সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মৌলালি মুশকিল কুশা খাতুন জান্নাত মা ফাতেমা और इमाम हसन हुसैन রাদিয়াল্লাহু তাআলা ওয়া সালাম গাউসে আযম ইমাম মুস্তাফা তন্নুকা জলওয়ায়ে শানে কুদরত পে লাখো সালাম আজ मेरी संगारी
খঞ্জাতন এই যে পীরে তরিকত বেলা ও সালাম মুস্তফা জানে রহমত বেলা ও সালাম শুমে মজবে হেদায়ত বেলা والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين हर दो मजबा सदरुद सद सलाम बर रसूल अल असहाब तमाम আমদার আদম কাজবুদুনজা নম্বরি জাহাবা নূরে ঈমান নম্বরি মাবুদ আল্লাহ কাশীপুর ঐতিহ্যবাহী গ্রামে আল্লাহ তোমার বন্ধুর মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে আয় আল্লাহ নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের ইন্তেজামে মাহফিল আল্লাহ এই মাদ্রাসার দুইজন ছাত্রকে পাগড়ি পরানো হয়েছে তোমার কালামুল্লাহ শরীফ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মুখস্থ করেছে আল্লাহ দুইজন হাফেজ সাহেব আল্লাহ তুমি কবুল করো আয় আল্লাহ যারা লেখাপড়া করতেছে সকলকে হাফেজ কোরআন যাতে বলতে পারে ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও আল্লাহ মাওলানা মুফতি হাফেজ জাকারিয়া সাহেবকে কবুল করো আল্লাহ গ্রামের মানুষ ওনাকে সহযোগিতা করেছে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া এই শ্রমে বুদ্ধি সহযোগিতায় মাদ্রাসা কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানায় দিও মানুষ পানি পানি করে তামার জমিনে চিৎকার মেরে পড়ে যাবে আল্লাহ ওই টাইমে দয়াল নবীজির লেওয়ে হামদের সামেনের তলে এই সহযোগিতা এই প্রচেষ্টা এই মাদ্রাসার সমস্ত সদস্য এই গ্রামের মোমেন মোমেনা তাফেজ সহ সবার কিয়ামতের মাঠে নবীজির লেওয়ে হামদের সামেনের তলে স্থান নসিব করে দে আল্লাহ এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বারে তোমার দরবারে কবুল করো আল্লাহ কোটি কোটি গুণ বারে নবীজির দরবারে কবুল করো নবীজির আম্মা আব্বার দরবারে কবুল করো আহলে বায়াত পাঞ্জাতনের দরবারে কবুল করো জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা যত মুমিন মুমিনাত নবীজির সমস্ত আওলাদ সমস্ত বিবিগণ মাওলা আলী মুশকিল কুশা আবু বকর ওমর ওসমান আল্লাহ মা ফাতেমা হাসান হুসাইনের দরবারে কবুল করো আল্লাহ এর হাদিয়া উহুদের ময়দানে 70 কারবালায় 72 বদরে 14 জন শহীদের দরবারে কবুল করো আয় আল্লাহ মাওলা হোসেন বলেছিল কেউ নাই রে আল্লাহ এই বাবা সংসারে থাকলে কি আর কান্দাও আল্লাহ কারবালার ময়দানে আমার কেউ নাই রে আল্লাহ মাওলা হোসেনের সাথে যারা তাজা রক্ত কুরবান করে দিয়েছে ওনার আগে ওই আমরা আগে শহীদ হইলে আল্লাহ সবার বারগা শরীফে মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করো আয় আল্লাহ এর হাদিয়া হযরত ফায়সাল কোনি রাবি বসরি হাসান বসরি বরফির আব্দুল কাদের জিলানী খাজামউদ্দিন চিশতি বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিল ফসানি শাহমিরান তাতির রাজওয়াতুল্লাহ শামাকুল শাহ শৌরদি শাহ রায়হান শাহ কাদের আব্দুল গফুর শাহ মাদ্রাসাল কাদের আব্দুল মতিন শাহ শাহজালাল শাহ 360 ওলি আল্লাহর দরবার আল্লাহ তুমি কবুল করো কাশীপুরের জমিনে তোমার অনেক ওলি আল্লাহরা শুয়া রইছে আল্লাহ দরবারে হাদিয়া তুমি কবুল করো আমরার মা বাপ দাদা দাদি নানা নানি মামা মামি খালা খালু চাচা চাচি ভাই বোন এই কাশীপুরের সকল মোমেন মোমেনাতের দরবার আল্লাহ তুমি কবুল করো বিশেষ করে আল্লাহ এই মাহফিলে 3 দল মানুষ আছে এক দল মানুষ আছে বাবা আছে মা নাই আরেক দল মানুষ আছে মা আছে বাবা নাই আরেক দল মানুষ আছে আমার মতো যার মা নাই বাবাও নাই বাড়িতে গেলে আম্মা জান বলে ডাক দিতে পারি না
আব্বা জান বলে ডাক দিতে পারি না রে আল্লাহ। আমার মতো যারা কপাল ভরা মা নাই বাবা নাই, আল্লাহ আপনার আম্মা আব্বার কবরে আযাব দিও না। কন্যা আল্লাহ আমরা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির কবরে আযাব দিও না। এ কাশিপুরের মোমেন মোমেনাতের কবরে আল্লাহ আযাব দিও না। আল্লাহ মাওলানা মুফতি জাকারিয়ারে কবুল করো, মা বাবা কবুল করো, দাদা দাদি কবুল করো, আমরা সকলের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কবুল করো। আল্লাহ বিশেষ করে আমার বন্ধু মাওলানা পীর তাজুল ইসলাম সাহেব আল্লাহ অসুস্থ হয়ে আল্লাহ সিলেটের জমিনে আছে। মাওলা আল্লাহ আমাকে বড় আদর করেছে, মায়া করেছে। আল্লাহ হায়াত থাকলে ইমা আল্লাহ তাকে তুমি আল্লাহ সুস্থতা দান করে দাও। হায়াত থাকলে কুল্লে শাফাত নসিব করে দাও। হায়াত না থাকলে এটা নবীজির মাস আল্লাহ ইমানের সাথে তার আল্লাহ তুমি কবুল করো। অগণিত সাহাব ওনার আব্বাজানের কবরে পৌঁছায় দাও। মাজার শরীফ আল্লাহ তুমি পৌঁছায় দাও। আয় আল্লাহ বিশেষ করে মাওলায়ে কারীম এই মাদ্রাসা আমার মাওলানা জাকারিয়া আমারে বহু তাক থেকে 20 বছর থেকে দামায়া করে মহব্বত করে। হুজুর আপনি দোয়া দিয়ে যাবেন আমার মাহফিল। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি থাকে তুমি ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আরেক বান্দা দোয়া চাইছে পাছন দিক থেকে, তার মা অসুস্থ, আল্লাহ তার মার শাফা নসিব করে দাও। আল্লাহ যত প্রবাসী আছে আল্লাহ তাদের রুজিতে রিজিকে আল্লাহ বরকত দাও, হায়াতে রিজিকে বরকত দাও। আল্লাহ তারা যেন বেশি বেশি রুজি করে এই মাদ্রাসায় দান সৎকার করতে পারে আল্লাহ তৌফিক দান করে দাও। যে সমস্ত মারা বোনেরা বাবারা ছাত্রদেরকে খাওয়াইতেছে, মায়া করছে, মহব্বত করছে, কিয়ামতের ময়দানে এই ছাত্রের সঙ্গে বেড়া পার করে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ সৎকে জারি হিসেবে আল্লাহ তুমি কবুল করো। এই মাদ্রাসায় যত ছাত্রছাত্রী বাহির হবে সবাই তো নূরে মদিনার প্রেম লইয়া বাইর হইব আল্লাহ। আল্লাহ সকলকে তোমার শান সেই দরবারে কবুল করো আল্লাহ, মঞ্জুর করো। ছাত্রদের মা বাবাকে আল্লাহ তুমি কবুল করো। আমার সঙ্গে আমার মৌলানা সাহেবরা, বাজানরা, বন্ধুরা, ভাইয়েরা, কচি কচি মাসুম ছেলে মেয়ে, আল্লাহ মুরব্বী বাবারা, মা বোন রাত ভরে আমিন আমিন বলছে। আল্লাহ একজন খালি ফিরাইয়া দিও না, তুমি সারা কারো কাছে আল্লাহ আমরা করে বড় দল, তুমি বিনে কে বুঝিবে আমরার মনে রইবে দল। খালি হাতে আশা নিয়ে আমরা স্বামীর বেশে এই মাদ্রাসার মাহফিলে মাদ্রাসার ঘরে বসে আসিয়াছি সাই। আমরা নৈরাশা ইয়া যেন পিরানা। কন্যা আল্লাহ আল্লাহ সারে ভাইয়া জানোয়ার কুত্তারে যদি ওলি বানায় দিতে পারো আল্লাহ, আমরা তো তোমার নবীর মাদ্রাসায় এসে আল্লাহ তুমি যদি আমরা ওলি বানা বাধা দেও না কেউ নাই, তুমি যদি আমরা গোস কুজুব বানা বাধা দেও না কেউ নাই আল্লাহ। আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। হবিগঞ্জ মিডিয়ার আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। তার এই প্রচার সারা দেশে না পৃথিবীতে চলে গেছে মাওলা। আল্লাহ মাইকুলারে কবুল করো, মাইকের মালিকরে কবুল করো, আমরা সবাই আল্লাহ তোমার দরবারে কবুল করো। শেষ বেলা ফরিয়াদ জানাই, মক্কা যারা জন্ম নিল, মদিনা যারা জন্ম নিল, তারা কত ভাগ্যবান। নিজের চোখে দেখলাম নবীজির কথা স্মরণ হয়ে গেলে একটা দৌড় মারে রে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে নবীর রওজায় যায়া দাঁড়ায়া দাঁড়ায়া দেখা দেখা সালাম দেয়। আমরা এমন কপাল ভরার দল, 7 সমুদ্র 13 নদী 6500 মাইল দূর হবিগঞ্জ অন্তর্গত বাংলার জমিন কাশীপুর নূরে মদিনা মাদ্রাসার মাহফিল থেকে নবী নবী বইলা শেখরা কান্তাছে আল্লাহ। আমরার মন্তব্য মদিনা যাইতে কন্যা বলন দয়াল নবীজি গয় আমরা কবে যাব সোনার মদিনা, কন্যা কবে যাব সোনার কন্যা গরিব আমার নাই গো টাকা, কন্যা গরিব
আমার আর নাই গো টাকা, কেমনে যাব মদিনায় আল্লাহ, কবে যাব সোনার আল্লাহ যারা হাত বাড়াইছে সবারে মদিনার মেহমান বানাও, সবে হজ করাও আল্লাহ, সবারে হজে মাবরুর আল্লাহ তুমি নসিব করে দাও আল্লাহ। অনেক মা বোনেরা দোয়া চেয়েছে ছেলে মেয়ে বিয়ার উপযুক্ত, ভালো পাত্র ভালো পাত্রী পাই না আল্লাহ, আল্লাহ ভালো পাত্র ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, জননেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার পক্ষ থেকে দলের মানুষ দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, তার কবরটারে মা ফাতেমার কবরের সাথে যোগাযোগ করে দাও আল্লাহ। আমাদের দেশের উপরে তোমার রহমত বরকত আল্লাহ তুমি নাজিল করো, আসমানে বালা আসমানে, জমিনে বালা জমিনে দাফন করে দাও আল্লাহ। আমাদের ফসলাদের মেজে খাইরে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে খাইরে বরকত দাও, রুজি রোজগারে খাইরে বরকত দাও, নেক হায়াতে তাইয়্যিবা দান করে দাও, যারা বেনামাজি নামাজি বানায়া দাও, বেরোজগারকে রোজগারি বানায়া দাও, মা বাবার অবাধ্য সন্তানকে বাধ্য করে দাও, স্বামী স্ত্রী মিল নাই মিল মোহাম্মত জারি করে দাও। এই গ্রামের উপরে তোমার রহমত বরকত নাজিল করো, আসমানি বালা আসমানে, জমিনি বালা জমিনে দাফন করে দাও আল্লাহ। কেউ যেন মাদ্রাসার বিরোধিতা না হয়, সবাই যেন মাদ্রাসার পক্ষে স্লোগান দেয় আল্লাহ। এই ব্যবস্থা কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি জারি করে দাও আল্লাহ, ব্যবস্থা আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি করে দাও। যেদিন মরণ দিবা রমজানে দিও, কদর রাত্রে দিও, জুমার রাত্রে দিও, ডান পাশে নূর নবীজির হাজির করে দিও, বাম পাশে যার যার পীর মুর্শিদ হাজির রেখা জবানে নবীজির মধুর কালেমা নসিব করে দিও, জাল আখিরা কালামেনা ইনদাল মাউত। আল্লাহ আজকে সিনির মেজে খাইরে বরকত দাও, আজকে সিনির মেজে খাইরে বরকত দাও, কায়ে যেন রুখ সুখ বালা হয়ে যা, আগামী বছর যেন গুরুর ব্যবস্থা হয়ে যা আল্লাহ, গুরুর ব্যবস্থা হয়ে যা, চাউলের ব্যবস্থা হয়ে যা, তেলের ব্যবস্থা হয়ে যা আল্লাহ, ব্যবস্থা করে দিও আমিন। ওয়া জাল আখিরা কালামেনা ইনদাল মাউত আশহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু